আমি মনে করি যে বাংলাদেশের শ্রেষ্ঠ রাস্তা এটা। কেন? আপনি জাস্ট দেখেন সূরা বাকারা 286, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না। হ্যাঁ আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের গুণে অভিষিক্ত করো, আর মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো। সূরা আল আরাফ 126। সবসময় এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্না আসআলুকা আল আফিয়া, হে আল্লাহ তোমার কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। সূরা কামার, হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। সূরা মরিয়ম 4। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। সূরা ইউসুফ। জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটে। সূরা বাকারা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আপনি আপনার প্রভুকে সকাল সন্ধ্যায় আপন মনে অত্যন্ত বিনীত ও ভীত সন্ত্রস্তভাবে স্মরণ করুন, উচ্চ শব্দে নয়। তাহলে বোঝা গেল আমরা যে ওয়াজে যেভাবে আল্লাহ আল্লাহ করে চিল্লাই, হবে না রে ভাই। আল্লাহ কোরআনের বাণী এটা। সন্ত্রস্তভাবে বিনীতভাবে সকালবেলা দেখবেন কিছু লোক ব্যায়াম করে আর আল্লাহ আল্লাহ করে চিল্লায় ওঠে, হবে না রে ভাই, হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারার এই আয়াতটা হচ্ছে গঞ্জালে আরশ। আল্লাহ তাআলা নিজের চেয়ারের নিজের আরশের তল থেকে দুটো আয়াত শবে মেরাজের দিন দেয়। 286 নম্বর আয়াত এবং 287। আল্লাহ কোনো ব্যক্তি তার উপর সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না, এইটা। এবং ওইখানে সর্বশুরুতে যেটা ছিল এরা 286 আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পেশ করো। সূরা আহজাব 56। সবচেয়ে ভালো আমল হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। আল্লাহর নিকট প্রিয় 4টি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমরা কালো জিরাকে নিজের জন্য ব্যবহারকে বাধ্যতামূলক করে নাও, কেননা মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময়ের মধ্যে রয়েছে। তিরমিজি। সবসময় দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। এ হচ্ছে আমাদের প্রিয় অমল স্যার। অমল স্যার আমাকে লেদ মেশিন চালানো শেখায়। ভালো আছেন না? আপনার রান্নাই খাই তাইলে? ওই যে আমি তো সবজি খাই, সেদিন যে রান্না করছেন যে ভেন্ডি ভাজিটা খুব ভালো হয়েছে। স্যার যে সবজি আনে আমার জন্য আর কি। এখানে থাকেন? ঠিক আছে। এই দেখেন আরো এই লাইনে, আপনার প্রভু আপনাকে ভুলে যাননি আর তিনি রাগও করেননি। সূরা আদ-দুহা। তারা কেন আল্লাহর কাছে তওবা করে না, ক্ষমা প্রার্থনা করেন? আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। সূরা মাইদা। অবশ্যই ভালো কাজসমূহ মন্দ কাজসমূহকে মুছে ফেলে। মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতিপালক মন্দ কর্মসমূহকে মিটিয়ে দেবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। আপনারা ইন্টারনেটে গিয়ে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ির নাম হচ্ছে দ্য ফলিং ওয়াটার, এটা নেটে সার্চ দিবেন। এই বিল্ডিংটা ডিজাইন করছে ফ্র্যাঙ্ক লয়েড রাইট। সে পৃথিবীর 1 নম্বর আর্কিটেক্ট বলে খ্যাত। স্টিভ জবসও তাকে গুরু মনে করত। তার বিল্ডিংটা দেখলে আপনি বুঝবেন বিল্ডিংয়ের নিচ দিয়ে যখন নদীসমূহ প্রবাহিত হয়, কেন সেটা পৃথিবীর জান্নাতের বিল্ডিংয়ের মতো হবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে অপর জাতিকে প্রেরণ করতেন। এবং ওই পাশেরগুলোও আছে, সেটা অন্যদিন আমি বলবো ইনশাআল্লাহ। এত সুন্দর, এটা আমার কাছে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ রাস্তা, যার লাইনে লাইনে বাণী। একবারই দেখাই দিই, কি বলেন অবস্থা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পূর্ণাঙ্গ দান করেন, যাকে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয় নিশ্চিতভাবে তাকেই অধিক কল্যাণ করা হয়। হে বিশ্বাসী মানুষেরা, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। তোমরা এমন একটি দিনকে ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহর দরবারে একত্রিত হবে, প্রত্যেকটি মানুষকে তার কর্মের বিনিময়ে পুরোপুরি দান করা হবে। যদি সুদ ছেড়ে না দাও তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ হতে যুদ্ধ ঘোষণা করো। তারা কি এমন বস্তু আল্লাহর অংশীদার বানাবে যারা কিছুই সৃষ্টি করতে পারে না? আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, দানকে বাড়িয়ে দেন। সুদ ঋণ গ্রহণকারী যদি অসচ্ছল হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দিতে হবে। আর যদি তোমরা দান করে দাও তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা দান দেয়। যারা আল্লাহর পথে তাদের ব্যয় করে এবং পরে তারা দান গ্রহণকারীকে খোটা দেয় না, কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে রবের বিনিময়। তাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তাও নেই। সূরা বাকারা 205।